আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম একটি অসাধারণ চাইনিজ রোমান্টিক মুভি। এই মুভিটিতে দেখানো হয় মানুষ ও একটি মৎস্যকন্যার ভালোবাসার গল্প। এখানে আমাদের মুভির নায়ক একটা মিশনে আসে, আর ওইখানে একটা জন্তুর আঘাতের কারণে জাহাজ ডুবে যায়। তখন নায়িকা নায়ককে বাঁচায়। এরপর তাদের মধ্যে কিভাবে ভালোবাসা জন্মায় মুভিটি পুরো দেখলেই বুঝতে পারবো। তাহলে চলো মুভিটিতে ঢুকে পড়ি। মুভির শুরুতে দেখানো হয় আমাদের মুভির নায়ক ইয়াংলিকে, যারা জাহাজের মাধ্যমে এখানে অমরত্ন পাওয়ার জল খোঁজার জন্য আসে। ইয়াংলি বলতেছিল সে পাখির পিসটা পেয়েছে, আর তার মানে কাছেই কোথাও দ্বীপ রয়েছে, কিন্তু তার কথায় কেউ বিশ্বাস করতেছিল না। তখন তাদের মধ্যে ঝগড়া হয়। ঠিক তখনই হঠাৎ বোট কাঁপা শুরু হয়ে যায়। ইয়াংলি বাইরে এসে দেখে কিছু চোখ রাতের মধ্যেও জল জল করছিল। তাদের জাহাজকে ধাক্কা দিলে পানি জাহাজের মধ্যে ঢুকে যায়। পরে দেখা যায় এটা ছিল একটা ড্রাগন। সবাই ছোট ছোট বোর্ডে উঠে পড়ে। ইয়াংলিকে দেখা যায় পানিতে ডুবে যাচ্ছিল। ইয়াংলির বন্ধু তাকে বাঁচানোর জন্য বললে তাকে বলে বোটে জায়গা কম, এখন তুমি ডিসাইড করো তুমি বাঁচবে না ওকে বাঁচাবে। ওকে বাঁচাতে হলে তোমাকে পানিতে মরতে হবে। এরপর আর কিছু করতে পারে না। পরবর্তীতে দেখা যায় ইয়াংলি সমুদ্রের পানিতে ডুবে যাইতেছিল। এখানে তখনই আবার ড্রাগনটা তাকে হামলা করার জন্য এগিয়ে আসতেছিল। ঠিক তখন এখানে এক মৎস্যকন্যাকে দেখা যায়। মেয়েটি অদ্ভুত এক গান গেয়ে ড্রাগনটিকে ওইখান থেকে চলে যেতে বাধ্য করে। কিছুক্ষণ পর মৎস্যকন্যা মেয়েটিকে সমুদ্রের কিনারে দেখা যায়। মেয়েটি নায়ককে কিছু বলতে চাইছিল। নায়ক কিছু কোশ্চেন করার আগে ইয়াংলিকে কিস করে ফেলে। আসলে কিস করেছিল মেয়েটি এই কারণে যে তাদের নিজস্ব কোনো ভাষা ছিল না, তাদের ভাষায় যেন কথা বলতে পারে, তার জন্য কিস করেছিল। ইয়াংলি মেয়েটিকে তাকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস জানায়। ইয়াংলির গলায় হাত দিয়ে বলে এটা কি মানুষের মতোই? আর এটা হলো আমাদের মুভির নায়িকা মিস শিন। ইয়াংলি তার শরীরের দিকে তাকালে নায়ক পরে ঢেকে দেয় চাদর দিয়ে। হঠাৎ শিনকে জাল দিয়ে আটকায় ফেলে। তারা ভাবে এটা কোনো শয়তানি ড্রাগন। এখানে তাদের বলতে শোনা যায় মৎস্যকন্যার মতি নাকি মুখে রেখে তারা পানিতে জীবিত থাকতে পারবে। নায়িকাকে মারতে যাবে, তখন ওইখানে নায়ক এসে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর একটা লোক কাঁকড়া দেখতে পায়। প্রথমে ভাবে এটা একটা সাধারণ কাঁকড়া, পরে দেখা যায় এই সাধারণ কাঁকড়াই তাকে আক্রমণ করে। পরবর্তীতে অনেক বেশি কাঁকড়া তাদের দিকে ধেয়ে আসতেছিল। প্রাণ বাঁচানোর জন্য সবাই জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলে কাঁকড়া আসতে ভয় পায়, কারণ জঙ্গলে নাকি কাঁকড়াদের থেকেও বেশি ভয়ঙ্কর জিনিস রয়েছে। অন্যদিকে তারা অনেক বড় পায়ের সাপ দেখতে পায়। আসলে এটা ছিল ড্রাগন এর পায়ের সাপ। এখানে তাদের সবার বস একটা মিশনের কথা মনে করিয়ে দিচ্ছিল, যার জন্য তারা এসেছে। আর প্রতিটি ক্ষেত্রে তারা যেন এই মিশন থেকে পিছু না হটে। আসলে জাদুর জল খোঁজার মিশন ছিল এটি। ইয়াংলি মিস শিনকে কোশ্চেন করে তুমি কি মহারাজ চ্যাংকে জানো? ইয়াংলি বলে তার মার থেকে শুনেছে যে এটা সত্যি যে প্রায় 100 বছর আগে মানুষ আমাদের মানুষের ভাষা শিখায়, কিন্তু আমাদের কাছে পানি রয়েছে যেটা জীবিত রাখে, কিন্তু জীবন বাঁচানোর মতো জল নেই। তাদের প্রধান যখন মিস শিনকে বলে জাদুকর জলের কাছে নিয়ে যেতে, মিস শিন তখন বলে ড্রাগন নাকি তার আয়ত্তে ওইটাকে রেখেছে। এইদিকে প্রধান মনে করে তাহলে তো আমার জন্য তুমি কোনো উপকারী আসবে না, যেহেতু জাদুর জল এনে দিতে পারবে না। তখনই ইয়াংলি এসে ইউরি কাউকে বলে আমরা সবাই মিলেও ড্রাগনকে হারাতে পারবো না, কিন্তু আমি দেখেছি শিন তার গানের আওয়াজে ড্রাগনকে হারাতে, আর ও আমাদের জাদুই জলের কাছেও পৌঁছায় দিতে পারবে। পরে আমাদের নায়ক নায়িকাকে বলে চলো এখন আমাদের যেতে হবে। নায়িকা বলে আমাকে উঠাও। কি আর করার, মহারানীকে কাঁধে নিয়েই হাঁটা শুরু করে। পরে জানা যায় নায়িকার পা থাকলেও সে হাঁটতে পারবে না, কারণ তাতে তার অনেক কষ্ট হবে, তাই একদমই হাঁটতে পারবে না। নায়ক কোশ্চেন করে তোমাদের আর লোক কই? তখন জানা যায় তাদের সবাইকে নাকি ড্রাগন খেয়ে ফেলেছে, শুধু নায়িকা বেঁচে আছে। নায়ক নায়িকাকে কথা দেয় সব সময় নায়িকাকে সে রক্ষা করবে সকল বিপদ থেকে। তখন নায়িকা বলে আমি অনেক শক্তিশালী আছি, আমার রক্ষা আমি নিজে করতে পারবো। নায়িকাকে যখন বলা হয় নিচে নেমে হাঁটতে, তখন বলে না পারবো না। আসলে মেয়েরা মুখেই বলতে পারে, কিন্তু কাজের বেলায় কিছুই পারে না। অন্য দৃশ্যে তারা একটা জায়গায় উপস্থিত হয় যেখানে তারা ভাবে এটা একটা ফল, যেটা খেলে নাকি যে কোনো বুড়া মানুষ 39 বছর পর্যন্ত জীবিত থাকতে পারবে। পরে তাদের মধ্যে একজন হাত দিলে তার হাত পুড়ে যায়। আসলে এটি ছিল ড্রাগন, কোনো ফল টল নয়। এই ড্রাগনটি পানিতে অনেক ভয়ঙ্কর থাকে, কিন্তু ডেঙ্গায় নাকি এর শক্তি কমে যায়। এরপর তাদের সবার ওপর অ্যাটাক করতেছিল। ড্রাগনকে মারার জন্য একটা বোম ছুঁড়ে মারলে ওই বোমটি মিস শিন ও নায়কের বন্ধুর কাছে ফাটার আগে নায়ক তাদের বাঁচিয়ে নেয়।
এখানে তাদের প্রধান একটা লোককে বলে বলিদানের জন্য ড্রাগনের কাছে কাউকে দিতে। তখন শয়তান ব্যক্তিটি শিনকে গুলি করে। জন্তুটি তাদের ঠিক সামনে চলে আসে। এখানে আরেকটা কথা বলা হয়নি, নায়িকা এই গানের আওয়াজটি দিনে শুধু একবারই বের করতে পারত, তার বেশি করলে তার প্রাণও যেতে পারে। নায়ক পরে নায়িকার মুখ থেকে রক্ত পড়তে দেখে ভয়ে তার মুখ বন্ধ করে দেয়। পরবর্তীতে সবাই একটা গুহার ভেতর ঢুকে পড়ে। তাদের পেছনে পেছনে গুহার ওইখানে আসলেও ড্রাগনটি ঢুকতে না পেরে ওইখান থেকে চলে যায়। এখানে নায়ক ওই ব্যক্তিটিকে কোশ্চেন করে, তুমি মিস শিন এর ওপর গুলি কেন চালিয়েছো? হ্যাঁ। শয়তান ব্যক্তিটি বলে, কেমন করছেন এটা? হ্যাঁ, তাহলে শেষমেশ এই মেয়েটির জন্য তোমার ভালোবাসা এসেই পড়লো? পরে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। নায়কের সাথে মারামারি করে তেমন পারতেছিল না, তখনই তাদের প্রধান গুলি চালিয়ে বন্ধ করতে বলে এসব। অন্যদিকে আবার তাদের একটা সৈনিক স্ট্যাচু আকারে দাঁড়িয়েছিল। তখন একজন লোক তাকে টাচ করলে নিচে পড়ে যায়। এখানে অনেকগুলো আদিবাসী চলে আসে। আমাদের নায়িকা তাদের কথা বুঝতে পারতেছিল। তাদের সবাইকে যখন নায়িকার আসল রূপ দেখায়, তারা নায়িকাকে সম্মান জানায়। পরে সবাইকে খাবার খেতে দেখা যায়। পরে তাদের জন্য সাপ পোকামাকড় জীবিত খেতে দেওয়া হয়। নায়িকা তাদের বোকা বানানোর জন্য বলে এগুলো খেলে নাকি আয়ু বেড়ে যাবে। আর এই লোকটি ছিল লোভী টাইপের, তাই খাওয়া শুরু করে দেয়। পরের দৃশ্যে দেখা যায় নায়ক যখন শিনকে তার কাটা জায়গায় ভালো করে বেঁধে দিতেছিল, ব্যথায় কান্না করলে তখন তার চোখ দিয়ে পানির বদলে মতি বের হইতেছে। কিছু একটা খাইয়ে তার কান্না থামিয়ে দেয়। ইয়াংলি কোশ্চেন করে, আচ্ছা, যখন মৎস্যকন্যারা কান্না করে তখন কি মতি বের হয়? নায়িকা বলে, মতি তো বের হয়, আর কি বের হবে? নায়ক বলে, কেন? চোখের জল। এখানে চোখের জল কি ওইটাই জানে না শিন। পরবর্তীতে দেখা যায় এই আদিবাসীরা ছিল সব মানুষ খেকো আর সবার ওপর হামলা করে দেয়। পরে তাদের সবার সাথে মারামারি শুরু হয়ে যায়। মারামারির শেষে ইয়াংলি তার বন্ধুকে বাঁচানোর জন্য আসে। আসলে তার বন্ধুকে এই আদিবাসীরা বলি দেওয়ার জন্য নিয়ে এসেছে, ড্রাগনকে খাওয়াতে। শিন এখানে দেখায় সেই জাদু জল, অমরত্ন পাওয়ার সেই পানি যার জন্য তারা সবাই এখানে এসেছে। আর এটা শুধু প্রতি সূর্য উদয়ের সময় এই পানি পাহাড়ে ভরে যাবে। কেউ তার বন্ধুকে না বাঁচাতে গেলেও নায়ক একা তার বন্ধুকে বাঁচানোর জন্য আদিবাসীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তারা নায়িকাকেও যেতে দিচ্ছিল না, নিজেরাও নায়ককে হেল্প করতেছিল না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছিল। নায়িকা তার জীবনের পরোয়া না করে গানের আওয়াজ করে সবাইকে ওইখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু পরে শয়তান প্রধান ইয়াংলি ও তার বন্ধুকে বেঁধে রাখে ড্রাগনের খাবার হিসেবে। নায়িকা আবার তার সেই আওয়াজটি বের করে অজ্ঞান হয়ে যায়। ড্রাগনটিও অজ্ঞান হয়ে যায়। এদিকে সবাই মনে করে ড্রাগনটি মারা গেছে, কিন্তু আবার উঠে সবার ওপর আক্রমণ করে। ইয়াংলি সিন এর কাছে আসলে তার প্রধান ও তাদের সেই মিশনের নোটিশটি দেখিয়ে বলে, এটার আদেশ তুমি অমান্য করবে কিভাবে? নায়ক রাগে তার ওই নোটিশটির সাথে হাতটি কেটে ফেলে। পরবর্তীতে নায়ক প্ল্যান করে ড্রাগনটিকে মেরে ফেলে। এদিকে তখন সূর্য উদয় হতে না হতেই সেই অমরত্ন এর জল পাথরে উঠা শুরু করে দেয়। ঠিক তখন নায়ককে গুলি করে। শয়তান প্রধান সেই পানি খেয়ে নেওয়ার পর তার হাত আবার চলে আসে, বুড়া থেকে জোয়ান হয়ে যায়। কিন্তু এখানে একটা কথা আছে, এই পানি শুধু এই গুহাতেই কাজ করবে, অন্য কোথাও নয়। পরে আবার শয়তান প্রধান এর রূপ ধীরে ধীরে চলে যায় এবং লোভের কারণে মারা যায়। এরপর গুহা পুরোপুরিভাবে পানির তলে ডুবে যায়। নায়িকা নায়ককে বাঁচানোর জন্য নিজের সকল শক্তি দিয়ে দেয়। আসলে নায়িকা দিনে তার শক্তি একবার ব্যবহার করতে পারত, কিন্তু অনেকবার ব্যবহারের কারণে নায়িকা মারা যায় এবং নায়ক তাকে ধরার আগে পানির নিচে চলে যায়। নায়ক খোঁজার চেষ্টা করলেও আর কোথাও খুঁজে পায় না। পরে দেখা যায় কয়েকজন তাকে ধরে জল থেকে উঠায় নিয়ে যাচ্ছিল। এই মুভিটিতে আমাদের ইয়াংলিকে বুড়া অবস্থায় দেখানো হয়। সে তার ভালোবাসার মানুষটিকে প্রতিদিন খোঁজার জন্য ওই জায়গায় চলে আসে যেখানে নায়িকা তলিয়ে গিয়েছিল। এখানে তখনই এক মৎস্যকন্যাকে দেখায় যেখানে নায়িকা তলিয়ে গিয়েছিল। এখানে তখনই এক মৎস্যকন্যাকে দেখে নায়ক সমুদ্রে ঝাঁপ দেয় এবং এটা দেখে তার বন্ধু কান্না করতে থাকে। আর এখানেই ভালোবাসার মর্মান্তিক এক কাহিনীর ইন্ড হয়। আসলে এই গল্পে দুজনের কি হয়েছে, আর আদৌ কি নায়ক নায়িকাকে খুঁজে পেয়েছে নাকি নায়ক ও তার মতোই মারা গেছে, কিছুই তেমন দেখানো হয়নি। তাহলে মুভিটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে মতামতটি জানিয়ে দিও। আর চ্যানেলে আরো নতুন নতুন এরকম ইন্টারেস্টিং গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। গুড বাই, আল্লাহ হাফেজ।